মামা কি ব্যস্ত আছেন মামা? কালাবোনা গরুর কালাবোনা খাওয়া নাকি স্বাদ রাজশাহীর কাটাখালীতে? হ্যাঁ বাইরে ভাই কি কালা দেখছোস? এখানে আলে দেশি পেঁয়াজের খাবার খেতে পাবেন। দেশি পেঁয়াজের খাবার খেতে পাবেন এখানে আলে, যতই দাম হোক দেশি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে না। এখানে কয় কেজি কালাবোনা আছে মামা? এখানে এই কড়ে 30 কেজি ছিল, 30 কেজি কালাবোনা। হ্যাঁ বাইরে ভাই মামা আপনি তো বাড়তেই আছেন আপনি কি হাত ব্যথা করে না? না আমার আমি তো হাতে জঠুরি পড়ে গেছি। দেখাও হাতে জঠুরি পড়ে গেছে। আরে হাই ভাই ডেডিকেশন দেখছো ভাই, মাথা নষ্ট। আচ্ছা মামা এইটা কি? এটাও গরুর কালাবোনা, এটা শেষও কালাবোনা স্বাদ দেখাও না। ওরে ভাই ভাই আজকে আমরা চলে আসছি রাজশাহীর কাটাখালীতে ইব্রাহিমের কালাবোনা খাওয়ার জন্য। এখানে প্রতিদিন মামা কয় কেজি মাংস বিক্রি করেন? একটা গরু জবাই করলে 2 দিন হয়। একটা মানে গরু আপনারা কি মাংস কিনেন না? পুরো গরু গোটা গরু জবাই করি নিজেরা, গরু কিনে নিয়ে এসে মহাজন হাটে যা গরু কিনে আসে, এটা আড়ি গরুর গোশত খাবে। কিন্তু মামা অনেক জায়গায় তো দেখলাম অনেকে নাকি শুধু গরুর মাংস কিনে, এগুলো নাকি ঝামেলা লাগে। কিনা ক্ষেত্রে আপনার এখন হলো ইয়াতেই ভালো, এই গরু কিনেই ভালো। নিজে যা কিনলে আসেন 10 টাকা বেশি পড়লেও ভালো জিনিস খাওয়ান। তা মামা আমার কথা হলো নলিগুলো কোথায়? গরুর নলি কই? গরুর নলি আছে আপনি সাসপেনে নাই, ওটাও করি। আজকে কাঁচা একজন আর একটু অসুস্থতে কাঁচা চাইছে, গোটা সেটটাই কাঁচা বেশি দিয়েছি 1400 টাকা। গরিব মানুষ এখন 1400 টাকা বেশি। আচ্ছা আপনি বলেন এই জায়গায় মাংসগুলোর দাম কত, মানে কত করে বেচতেছেন? এটা 120 টাকা বাটি, 120 টাকাতে 4 পিস হয়। 120 টাকা বাটি? 120 টাকা বাটি, 120 টাকা? জি মাত্র 120 টাকায় 4 পিস পাবেন। এরকম ওরে রে, এরকম 4 পিস পাবেন মাত্র 120 টাকায়। লাস্টে আবার আপনি একটা থোড়া দিবে, 1 পিস দিবে থোড়ার সাথে, মানে 5 পিস 120 টাকা। হ্যাঁ, তো পাঁচ আপনি পিস বলেন 120 টাকা। হ্যাঁ 5 পিস 120 টাকা। যে ঢাকা শহরে কোন জায়গায় 120 টাকায় গরুর মাংস পাওয়া যায় ভাই? অস্থির। আচ্ছা মামা আপনি তো বললেন যে এটা আস্ত গরু আপনারা প্রতিদিন বিক্রি করেন, তার মানে এটা তো প্যাকেটের মাংস কোনো সম্ভাবনা না নাই? না 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 না, আমার মালিক দেখতেই পারবে না। ওই প্যাকেট আলাক একবারে ফুটবলের লান শর্ট মারবে তে একবারে ওই ফুটবল কম্পু দেখেননি, ফুটবল কম্পুর লান 12 মাস ছিড়িলেই চলে যাবে প্যাকেট আলা। এই যে এখানে বাটি আপনি না বিশ্বাস হলে চলেন আমি ভিতরে আপনাকে দেখাচ্ছি যে গোটা গরুর জবাই করা গোশ আছে না নাই। আচ্ছা ওনাদের কিন্তু ভিতরেও আরো 3 কড়াই এরকম মাংস আছে। হ্যাঁ ভিতরে আমার সাথে গেলে ভিতরের জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে এখানে না কি খাবার দেয়া হয়, খাবারটা কেমন পরিবেশন করা হয়। আচ্ছা ঠিক আছে আমরা যাবো একটু পরে ভিতরে। তার আগে আপনি আমার একটু বলেন যে এখানে আপনাদের প্যাকেজে খেলে 120 টাকারই আছে না কম বেশি আছে? না কম বেশি আছে, কেউ বেশি খেলে হাফ 240 টাকা। হাফ 240 টাকায় কয় পিস দেন? 8 পিস থাকবে। 8 পিস মাংস, বড় পিস কিন্তু সব দেখাও না। 8 পিস তারপর আবার 2 পিস। মানে 10 পিস মাংস 240 টাকা, 5 পিস মাংস 120 টাকা, ইজি সমীকরণ। আর কোন প্যাকেজ? আর ফুল হবে 480 টাকা। 480 টাকায় 16 পিস দেন। ফার্স্টে 16 পিস দেব, পরে 4 পিস। 20 পিস মাংস 480 টাকায় আপনারা দেখেন। আর ঝোল তো ইচ্ছা মতো, ঝোল ইচ্ছা যাই। ঝোলটা একটু কাছ থেকে দেখো, এখান থেকে দেখো, এটা দেখো মামাই বাড়তেই আছে আর পারতাছি না। এই মামার জন্য পার্সেল করছি। একটা হাফ মাংস নেবে 240 টাকা, 240 টাকা পার্সেল। আচ্ছা 7 7 8 9 এই 10 পিস মাংস দিলাম। উনি বাসায় খাবে, ওর জন্য উনার একটু ঝোল বেশি লাগবে। হ্যাঁ এখানে এই যে ঝোল কিন্তু ঝোল দিয়ে দিলাম ভাই, এমন মাংস 3 দিছে চামচ ভাই ঝোল দিয়ে ভাই। দিলাম। ওনার বাসার ফ্যামিলি সহ খাবে, ওর জন্য 3 চামচ ঝোল দিয়ে দিলাম। আচ্ছা এই জায়গায় কিন্তু আমি দেখলাম যে এখানে কিন্তু সব ধরনের পিসি আছে, যেমন ধরেন আরযুক্ত মাংস আছে, তারপর চর্বিযুক্ত মাংস আছে, সলিড পিস আছে, সব ধরনের মাংস কিন্তু এখানে স্যার খাবার পাবেন। এখানে হাড্ডি চর্বি মিলিত গোশত পাবেন, গোটা গরুর অংশটাই রান্না করে খাওয়া দিই মানুষ। আচ্ছা আরেকটা বিষয়, আপনার এক পাতিল কালাবোনা হইতে কতক্ষণ সময় লাগে? এটা হতে তো জালের পর জাল চলে, জালের পর জলে। যে এগুলা হলো হাফ 240 টাকার বাটি, 8 পিস করে 240 হবে। এটা কতক্ষণ সময় লাগে তাহলে আনুমানিক? নিম্নে 1 ঘন্টা লাগবে। আমরা আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিই তো, আচ্ছা হ্যাঁ তারপরে কি কাঁচা গোশ দিই। হ্যাঁ ওকে বুঝতে পারছি। শুধু কি খেলে আপনারা গরুর মাংস বিক্রি করেন? খাসি, হাঁস, মুরগি। খাসি এগুলোর দাম কত? খাসি 140 টাকা পিস, সোনালী মুরগি হবে 120 টাকা পিস। আচ্ছা আর হাঁসের মাংস হবে 3 পিস 150 টাকা সিঙ্গেল, 150 টাকা হাঁসের মাংস 3 পিস, পরে আবার 1 পিস দিয়ে দিই হাঁসের মাংস। তো দেখেন ভাই মামা কি পরিমাণ ব্যস্ত, আমাদের সাথে কথা বলতে বলতে তার হাত কিন্তু চলতেছে টু বি কন্টিনিউয়াস রানি। ওরে ভাই কাকায় যা করতেছে আমি দেখে তো পাগল হয়ে যেতেছি। আচ্ছা আনুমানিক কয় বাটি বিক্রি করতে পারেন আপনি একদিনে? এডিট তো সিস্টেম নাই আমার জানা মতে। ধরেন 1000 5 মুন পর্যন্ত গোশ বিক্রি করে, 7 মুন পর্যন্ত, 7 মুন পর্যন্ত গরুর মাংস বিক্রি করে একদিনে। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, অ্যাডমিশন পরীক্ষা, তখন এখানে বিশ্ববিদ্যালয়ের ওদিকে দাম বাড়া দেয়। তো এখানে কিন্তু আমাদের দাম বাড়ায় না, আপনার দাম আমারে একই দাম চলবে। আর আমরা যদি 10 টাকা বাড়াই তাহলে হলো
আগে স্টুডেন্টের 6 মাস হলে স্টুডেন্টের সাথে গল্প করি যে রিসেন্টলি দাম বাড়বে, 10 টাকা দাম বাড়বে, 10 টাকা দাম বাড়বে, এরকম রিসেন্ট বলি আমরা। তাদের স্ট্র্যাটেজি দেখছস কঠিন। আচ্ছা আপনার এই জায়গায় মেইন কাস্টমার কারা? স্টুডেন্ট স্টুডেন্টলি ব্যবসা। রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, রাজশাহী কলেজের আছে, মহিলা কলেজের আছে, মেডিকেল স্টুডেন্ট আছে, রুয়েটের আছে। মানে দাম এতটাই কম, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা এখানে। আচ্ছা মানে দাম এখানে এতটাই কম যে এখানে 120 টাকায় আপনারা কিন্তু গরুর মাংস খেতে পারতেছেন, এবং যে পরিমাণ মানুষ ভিতরে, আপনি এই যে কাকার মামার ব্যস্ততা দেখে কিন্তু বুঝতেছেন যে এখানে কি পরিমাণ একটা ক্রেজ মানুষের গরুর মাংস খাওয়ার জন্য রাজশাহীতে। ঠিক আছে, অস্থির। তো মামা আমাদের দেন, আমরা ভিতরে যে বসি। ও আরেকটা কথা, এখানে আপনার সবচেয়ে ভিড় হয় কখন? এখানে 2টার সময় যে এসেছেন এখনো নিম্নে 50টা লোক খাচ্ছে। বেলা 2টার সময় আসলে নিম্নে 50টা লোক খাবে। হ্যাঁ, এখানে একটু দেশি পেঁয়াজের ভালো খাওয়ার পাওয়া যায়, একটু দামে সকাল সাশ্রয়। সকাল আইতে রিল্যাক্সে খাওয়ার লাগে। এর জন্য এখানে একটু ভিড়, গাড়ি ভাড়া খরচ করে এসে মানুষ খায়। আচ্ছা তাইলে আপনার এখানে আপনি সপ্তাহে কি প্রতিদিনই খোলা? প্রত্যেকদিন খোলা, শুধু রমজান মাস 1 মাস পাবেন না। আচ্ছা, রমজান মাস থাকে না? রমজান মাস 1 মাস পাবেন না, সামাই ঈদের দিন থেকে পাবেন খোলা। আবার ঈদের দিনে কয়টা থেকে ব্যবসা করে। কয়টা পর্যন্ত থাকেন? রমজান মাস টোটাল বন্ধ। না, এখানে রমজান রাত 11টা পর্যন্ত থাকি, সকালে কয়টা থেকে? সকাল 8টা থেকে রাত 11টা। সকাল 8টা থেকে রাত 11টার মধ্যে আসলে আপনারা কিন্তু এখানে গরুর মাংস খাইতে পারবেন। এই যে মামা আমার সাথে কথা বলতে বলতে দেখো ওয়ার্ড দেখে নিচে নেমে গেছে করাই। তো ঠিক আছে, আমাদের দেন, আমরা ভিতরে যাবো। 120 টাকা 240 টাকার কালাবুনা আমার সামনে। ঠিক আছে, এখানে দেখো না, মাথাটাই নষ্ট হয়ে যেতেছে রে। কি রে 1 ভাই? পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস। 6 পিসের পরে 6 পিসের পরে কিন্তু ভাই বললো আরো 2 পিস দেওয়া হবে। তার মানে থোড়া আর কি। হ্যাঁ, থোড়াতে কিন্তু খালি ঝোল না, 2 পিস মাংস আসবে। আর এটা হচ্ছে 120 টাকার প্যাকেজ। এখানে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস আছে। ঠিক আছে, এবং এটা কোয়ার্টার বলো। হ্যাঁ, মাংসের সাইজটা কিন্তু দেখো ছোট না, বড় কিন্তু। হ্যাঁ, আর এই বান্দা খাইতেই আছে, আশ্চর্য না? এই মেয়ে, আপনি এখানে এ তো খাওয়ার চড়নে কথাই কইতে পারতেছে। আর থাক ডিস্টার্ব করে লাভ নেই, তুমি মাংসটা দেখাও। মাংসটা একটু ঢাল তো একটা প্লেটে। এই যে পুরো মাংসটা উঠি সবটি মাংস লয়ে আলিস কি রে ভাই? এই দাও, চর্বিযুক্ত মাংসও কিন্তু এখানে আছে। হ্যাঁ, এবং পিসগুলো কিন্তু অত ছোট না, যেটা বললাম, অস্থির। সব মাংস। আর এই জায়গায় ঝোলটা খুবই গাঢ়, আপনি যখন ঝোল দিয়ে মাখাবেন না ভাই, পুরো মাথা নষ্ট হয়ে যাবে। অস্থির। আর কি কি দিছে? এই যে টাকি মাছের ভর্তা আছে আর ভাজি আছে, কিন্তু এডি কেডা খায় ভাই কালাগুনা থাকতে? কাহিনী হচ্ছে এই জায়গার কালাবুনাটা না একটু ঝোল ঝোল ভাই। আমরা যে নওহাটায় রিপন ভাইয়ের কালাবুনা খাইলাম, হানিফ মামার কালাবুনা খেলাম, তেমন না। ওইটা একটু শুকনা আর এটা একটু ঝোল ঝোল। তুমি দেখো না ঝোলগুলো কিন্তু বোঝা যাচ্ছে অনেক ঝোল। তুই তো অলরেডি ঝোল সব নিয়ে নিছিস ভাই। এটাই। স্টিল কোনটা ভালো লাগছে সবচেয়ে? বলো। নওহাটা সিটি হাটের টেস্ট হচ্ছে আলাদা, আর এখানকার টেস্ট হচ্ছে আলাদা। এর টেস্ট সম্পূর্ণ আলাদা আসলে। হ্যাঁ, এটার মধ্যে মনে হবে কি আপনার একটু গ্রেভিটা থাকবে বেশি, ওখানে একদম কষায় ফেলে। এখানে গ্রেভিটা আপনি পাবেন, এই যে দেখেন, আবার এক্সট্রা আপনাকে দিবে। আর মাংসটা যখন আপনি মুখে দিবেন, আপনার কাছে একটু কুরবানির মাংসের মতো একটা ভাইব আসবে। দুইটাই রেকমেন্ডেড ভাই, ওই সাইডেরটাও মজা, এটাও মজা। দুইটা টেস্টের কথা বলতেছি। ওরে রে, কি আসছে এটা দেখেন না। আরে ভাই, এর দাম রে। কত? 120 টাকায় চিকেন রোস্ট। অস্থির না? এটা কিন্তু মানুষ ভাত দিয়েই খায়, ফাটাফাটি। মাংসগুলো দেখো স্যার, এই দেখো অরিজিনাল মাংস। আরো খুল। ভাই একদম সলিড পিস। এখানে কিন্তু কোনো মানে শুধু চর্বি নেই বা শুধু হাড্ডি নেই, প্রত্যেকটা মাংসই সলিড। দাম কম দেখে যে আসলে রাজশাহীতে সব খাবারেরই দাম কম, এই হচ্ছে অবস্থা। আজকের মতো বিদায় নিই ভাই, একটু শান্তিতে খাই।